বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন যিশায় ভাববাদী পুস্তক অধ্যয়ন করছি। আসুন এখন আমরা এই বইটির 55 অধ্যায় থেকে যিশায় ভাববাদীর একটা অত্যন্ত সুন্দর প্রচার দেখি। এখানে লেখা আছে, অহতৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহা রৌপ্য নাই আইসোক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হাঁ, আইসো, বিনা রৌপে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৈল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য শ্রমফল দিতেছ? শুনো, আমার কথা শুনো, উত্তম ভোগ্য ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক। সদাপ্রভুর অন্বেষণ করো, যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো। যাবৎ তিনি নিকটে থাকেন, দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প সকল তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভোক্যকে ভোক্য দেয়। আমার মুখনির্গত বাক্য তেমনই হইবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সেই বিষয়ে সিদ্ধার্থ হইবে। কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে, এবং শান্তিতে তোমাদিওকে লইয়া যাওয়া হইবে। পর্বত উপপর্বতগণ তোমাদের সমক্ষে উচ্চ ঈশ্বরে আনন্দগান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দেবে। কণ্টক বৃক্ষের পরিবর্তে দেবদারু, শকুলের পরিবর্তে গুলমেদি উৎপন্ন হইবে, আর তাহা সদাপ্রভুর কীর্তিস্বরূপ হইবে, লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে। আমি আগেও বলেছিলাম যে যিশায় ভাববাদী একজন মহান প্রচারক ছিলেন, এবং তিনি মানুষের বুনিয়াদী প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে প্রচার করেছিলেন। যীশু খ্রিস্ট নতুন নিয়মেই একই কাজ করেছিলেন। তিনিও ক্ষুধিত ও তৃষ্ণার্তদের প্রতি উপদেশ দিয়েছিলেন। যিশায় ভাববাদীও প্রশ্ন করেছিলেন, কেউ কি ক্ষুধিত ও তৃষিত আছো? আপনি নিশ্চয়ই জানেন যে যদি কেউ প্রচুর খায় কিন্তু শরীরের সঠিক পরিচর্যা না করে, তাহলে অচিরেই সে খুব মোটা বা স্থূলকায় হয়ে পড়বে। যিশায় ভাববাদী এই বিষয়টাই এই 55 অধ্যায় বলতে চেয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, তোমরা কি জানো যে সর্বদা খাবার খেলেই তা পুষ্টি সাধন করে না, তা তোমাকে মোটা করে তুলতে পারে? কিন্তু আমার কাছে এমন খাদ্য আছে যা তোমার আত্মিক পুষ্টি সাধন করতে পারে, এমন পানীয় আছে যা তোমার পিপাসা প্রকৃতই মেটাতে পারে। আবার তিনি বলেছেন, সদাপ্রভুর অন্বেষণ করো, তাহাকে ডাকো, যাবৎ তিনি নিকটে থাকেন। ইহা প্রকৃত অর্থে যিশায় ভাববাদীর মধ্যে দিয়ে ঈশ্বরেরই আহ্বান, আমার কাছে এসো। এই আহ্বান আমরা পবিত্র শাস্ত্রে প্রায় সর্বত্রই দেখতে পাই। যিশায় ভাববাদী এই সুসমাচার প্রচার করেছিলেন যেন মানুষ অনুতাপ করে, যেন তারা তাদের মন্দ পথ ছেড়ে ঈশ্বরের নিকটে আসে। তিনি তার প্রচারের প্রতিজ্ঞা করেছেন যে তাহলে ঈশ্বর তাদেরকে চিরকালের জন্য ক্ষমা করবেন, এবং যারা তার অন্বেষণ করবে তিনি তাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন। যিশায় ভাববাদী তার এই মহান প্রচারের মধ্যে দিয়ে একজন ভাববাদীর সেবা কাজে ঈশ্বরের বাক্যের ভূমিকা কী সেই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করেছিলেন। তিনি ঈশ্বরের বাক্যকে কেন্দ্র করেই প্রচার করেছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম যে এই ভাববাদীগণ ঈশ্বরের সেই লিখিত বাক্য যা ঈশ্বর মসিকে দিয়েছিলেন, সেই বাক্যকে উজ্জ্বল করে তুলেছিলেন। এই 55 অধ্যায়ে যিশায় ভাববাদী ঈশ্বরের সেই বাক্যের কথাই বলেছিলেন, যখন তিনি বলেছিলেন, ঈশ্বর ও মানুষের একত্র হওয়া খুবই বড় একটা সমস্যা। যদি তুমি ঈশ্বরের অন্বেষণ করতে চাও,
তার কাছে আসতে চাও, তাহলে এক্ষেত্রে তোমার সমস্যা কি? এক্ষেত্রে সমস্যা হলো ঈশ্বর হলেন ঈশ্বর এবং তুমি হলে মানুষ। ঈশ্বর তোমার মতো করে চিন্তা বা কাজ করেন না। পৃথিবী থেকে আকাশ যত উঁচু, ঈশ্বরের ও মানুষের কাজের মধ্যে ততটাই পার্থক্য আছে। এখন কিভাবে ঈশ্বরের চিন্তাভাবনা ও মানুষের চিন্তাভাবনাকে একত্রিত করা যায়? যিশু ভাববাদী আমাদেরকে বলেছেন যে ইহাই হলো ঈশ্বরের বাক্যের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তিনি প্রচার করেছিলেন, সবথেকে বুনিয়াদী ঘটনা হলো ঈশ্বরের পথ তোমার পথ নয়, ঈশ্বরের চিন্তা সকল তোমার চিন্তা সকল নয়। এই কারণে হিতোপদেশ পুস্তকের 20:24 রাজা সলোমন প্রশ্ন করেছিলেন, মানুষের পাদবিক্ষেপ সদাপ্রভু হইতে হয়, তবে মানুষ কেমন করিয়া আপন পথ বুঝিবে? সেই ভাওবাদীদের হাতে ঈশ্বরের সেই সুন্দর বাক্য ছিল, যার দ্বারা ঈশ্বর মানুষের চিন্তা সকল ও তার চিন্তা সকল এবং তার নৈতিকতাও মানুষের নৈতিকতা একত্রিত করেন। এই প্রসঙ্গে যিশু ভাওবাদী আমাদেরকে বলেছেন যে তিনি ঈশ্বরের বাক্যের বিষয়ে কি চিন্তা করেন। তিনি বলেছেন, যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে। প্রকৃতপক্ষে তিনি এখানে বলছেন, তোমরা যখন ঈশ্বরের বাক্য প্রচার করো, তখন ইহা যে উদ্দেশ্যে ঈশ্বর এই বাক্য পাঠিয়েছেন তা পূর্ণ করে। ঈশ্বরের বাক্য সর্বদা ফল উৎপন্ন করে, এবং যখন তোমার প্রচার শুনে লোকে তাদের প্রতিক্রিয়া জানায়, তখন এই বাক্য মানুষ ও ঈশ্বরকে একত্রিত করে। এরপর তিনি বলেছেন, যখন এই ঘটনা ঘটে তখন তুমি মহা আশীর্বাদযুক্ত হবে, এবং তুমি বাইবেল যে আনন্দের বিষয়, শান্তির বিষয় এবং ফলবান হওয়ার বিষয় বলে, তার অভিজ্ঞতা লাভ করবে। যিশু ভাওবাদী এই বিষয়টাকে একটা অলৌকিক ঘটনা বলেছেন। আসুন এখন আমরা এই ভাওবাদীদের বইগুলির ঐতিহাসিক প্রেক্ষাপটের ক্ষেত্রে সাধারণ কিছু বিষয় আলোচনা করি। যখন আপনি এই বইগুলি পড়বেন, দেখতে পাবেন যে বেশিরভাগ বইতেই প্রথম কয়েকটি পদেই এই ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে বলা আছে। এখানে যে বিষয়গুলি বলা থাকে তা হলো, কোন রাজা সেই ভাওবাদীর সময় রাজত্ব করেছিলেন, যখন তিনি তার সেবা কাজ করছিলেন। পুরাতন ও নতুন নিয়ম বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবেই ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে বলে। অনেক সময় কোন বইয়ের প্রথম পদেই এই বিষয়ে তথ্য পাওয়া যায়, কিন্তু আবার কিছু ভাওবাদীর বই এইভাবে শুরু হয় না। যেমন জোনা ভাওবাদীর বইতে প্রথম পদে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। যখন কোনো ভাওবাদীর বইতে প্রথমেই এই বিষয়ে বলা থাকে, তার অর্থ হলো ওই ভাওবাদীর উপদেশ বোঝার ক্ষেত্রে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা বিশেষ গুরুত্বপূর্ণ। আর যেসব বইয়ে ইহা বলা থাকে না, তার অর্থ হলো ওই ভাওবাদীর উপদেশ বোঝার ক্ষেত্রে কোনো রকম ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার কোনো প্রয়োজন নেই। যিশু ভাওবাদী পুস্তকের প্রথম পদগুলিতেই বলা হয়েছে যে যিশয় ভাওবাদী রাজা উশিয়, যোথম, আহোস ও হিজকিয়ার সময় কাজ করেছিলেন। এইভাবেই আমরা জানতে পারি যে যিশয় ভাওবাদী প্রায় 60 বছর প্রচার কাজ করেছিলেন, কারণ তিনি ওইসব রাজাদের সময় তার প্রচার কাজ করেছিলেন। যখন তিনি উশিয় রাজার রাজত্বকালে প্রচার করেছিলেন, তখন ইসরায়েল রাজ্য উন্নতির শিখরে উঠেছিল। ওই রাজ্যের পতনের আগে পর্যন্ত রাজা উশিয় রাজত্ব করেছিলেন। উশিয় রাজা একজন খুবই সফল ও বর্ধিষ্ণু রাজা ছিলেন, এবং ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন। সুতরাং সেই সময় যিশু ভাওবাদী সমৃদ্ধশালী লোকেদের কাছে তার প্রচার কাজ করেছিলেন, কিন্তু তার সেবা কাজের বেশিরভাগ সময়টাই উশিয় রাজার রাজত্বকাল ছিল না। যে বছরে উশিয় রাজা মারা যান, সেই বছরেই যিশু ভাওবাদী তার আত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন। সুতরাং তার প্রকৃত প্রচার কাজ সেই সময়ের পর থেকেই শুরু হয়েছিল। এরপর যিশু ভাওবাদী আহোস রাজার রাজত্বে প্রচার করেছিলেন। এই আহোস রাজা ছিলেন খুবই মন্দ রাজা। দ্বিতীয় বংশাবলী পুস্তকের 28 অধ্যায় বলে যে তার রাজত্বকালে তিনি কতটা মন্দ ছিলেন। এরপর তৃতীয় যে রাজার রাজত্বে তিনি প্রচার করেছিলেন, তিনি হলেন হিজকিয় রাজা। হিজকিয় রাজা খুবই ভালো ছিলেন, এবং তার সময় যিশু ভাওবাদী একজন ভাওবাদী রূপে উজ্জ্বল হয়ে উঠেছিলেন। এই সময় তিনি তার মহান প্রচার কাজ সম্পন্ন করেছিলেন। অন্যান্য ভাওবাদীদের বইগুলি থেকে এই যিশু ভাওবাদীর বইতে আমরা মসিহের বিষয়ে অনেক বেশি ভবিষ্যৎবাণী দেখতে পাই। নতুন নিয়মে অন্যান্য সকল ভাওবাদীদের থেকে যিশু ভাওবাদীর কথা সবথেকে বেশি উল্লেখ করা হয়েছে। আপনি যখন এই বইটি পড়বেন, তখন এখানে মসিহের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা আছে তা অবশ্যই লক্ষ্য করবেন। উদাহরণস্বরূপ আমরা দেখি যে এই যিশায় পুস্তকেই আপনি মসিহের নাম সম্পর্কে ভবিষ্যৎবাণী দেখতে পাবেন।
এখানে তিনি বলেছেন, তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। মসিহের এই নামগুলি আমাদের কাছে খুবই স্পষ্ট রূপে বলে যে ঈশ্বর মনুষ্য আকৃতিতে আসতে চলেছেন, বা মসিহ অর্থাৎ ঈশ্বর মাংসে মূর্তিমান হলেন। যিশু ভাবাদীর মসিহ সম্পর্কে এই ভবিষ্যৎবাণী আমাদেরকে আরও বলে সেই আত্মার কথা যা মসিহ আসার পরে তার মধ্যে দিয়ে প্রকাশিত হবে। আসুন আমরা মসিহ সম্পর্কিত আরেকটি ভবিষ্যৎবাণী দেখি। লেখা আছে, আর যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবে, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। ইহা প্রকাশিত বাক্যে প্রকাশিত ঈশ্বরের সাতটি আত্মার বিষয় বলে। যখন আপনি এই প্রকাশিত বাক্য পুস্তকটি অধ্যয়ন করবেন, তখন বুঝতে পারবেন যে কেন এই বইটিকে বাইবেলের একেবারে শেষে জায়গা দেওয়া হয়েছে। অনেকে বলেন যে প্রকাশিত বাক্যগুলি পড়া হোক, কিন্তু এই বইটির প্রথমেই লেখা আছে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য, অর্থাৎ একটিমাত্র প্রকাশিত বাক্য, অনেকগুলি নয়। সুতরাং কখনই বলবেন না যে প্রকাশিত বাক্যগুলি অধ্যয়ন করি। এই প্রকাশিত বাক্য পুস্তকটি বোঝার ক্ষেত্রে খুবই শক্ত, কারণ এই বইটিতে প্রচুর প্রতীক দেখতে পাওয়া যায় এবং সবগুলি প্রতীকই বাইবেল সম্বন্ধীয়। এই বইয়ের প্রতীকগুলি বাইবেলের অন্যান্য বইগুলিতেই দেখতে পাওয়া যায়। অতএব এই বইটি প্রকৃত অর্থে বোঝার আগে আমাদের অবশ্যই বাইবেলের বাকি 65টি বই ভালো করে পড়তে হবে। এই জন্যেই প্রকাশিত বাক্য বাইবেলের একদম শেষে স্থান পেয়েছে, কারণ এই প্রকাশিত সত্য বুঝতে গেলে আপনাকে বাকি সবকটি বই সম্পর্কেই জ্ঞান রাখতে হবে। প্রকাশিত বাক্যের 4 ও 5 অধ্যায়ে যখন স্বর্গের দরজা খুলে গেছিল, সেখানে এই কথাটি দেখতে পাওয়া যায় যে ঈশ্বরের 7টি আত্মা। 4 অধ্যায়ে যেখানে স্বর্গের দরজা খুলে গেছিল, সেখানে আমরা একটা সিংহাসন দেখতে পাই, আর সেই সিংহাসনের সামনে 7টি প্রদীপ দেখতে পাই। এই 7টি প্রদীপকেই ঈশ্বরের 7টি আত্মা বলা হয়েছে। 5 অধ্যায়ে আমরা দেখি সেই সিংহাসনে উপবিষ্ট মেষের সপ্ত চক্ষুকে ঈশ্বরের 7টি আত্মা বলা হয়েছে। এই প্রতীকী ভাষায় সিংহের অর্থ হল ক্ষমতা এবং চক্ষুর অর্থ হল জ্ঞান বা প্রজ্ঞা। সুতরাং এখানে এই মেষকে ঈশ্বরের ক্ষমতা ও জ্ঞান বা প্রজ্ঞা বলা হয়েছে। পবিত্র শাস্ত্রে এই 7 সংখ্যাটিকে সম্পূর্ণতার প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে। এখন ঈশ্বরের 7টি আত্মা কি? অনেকেই মনে করেন যে প্রকাশিত বাক্যে ওই 2টি অধ্যায় যিশু ভাববাদীর ভবিষ্যৎবাণীকে প্রতীকরূপে প্রকাশ করে। যিশু ভাববাদী আমাদেরকে মসিহের আগমন সম্পর্কে বলেছেন। মসিহ ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হবেন এবং তিনি 7টি উপায়ে ঈশ্বরের আত্মার সৌগন্ধ প্রকাশ করবেন। তাঁর জীবন থেকে সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা প্রকাশিত হবে। এখন চিন্তা করুন কিভাবে আপনি যীশু খ্রিস্টকে উপলব্ধি করতে পারেন। ওই 4টি সুসমাচার থেকে যীশু খ্রিস্ট সম্পর্কে আপনার কি ধারণা জন্মেছে? অবশ্যই এজন্য আপনাকে ওই সুসমাচারগুলি পড়তে হবে। যীশু ভাববাদীর মতানুযায়ী তিনি ঈশ্বরের 7টি আত্মার সঠিক প্রকাশের মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মিক সৌগন্ধের সম্পূর্ণ প্রকাশ করবেন। যীশু ভাববাদী আরও বলেছেন যে মসিহ জানেন কিভাবে বাস্তব জীবনে ঈশ্বরের বাক্য প্রয়োগ করতে হয়। তিনি অন্যকে ঈশ্বরের বাক্য কিভাবে প্রয়োগ করতে হয় তা দেখানোর মধ্যে দিয়ে মন্ত্রণার আত্মার স্পষ্ট প্রদর্শন করবেন। এরপর তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, অর্থাৎ মসিহ পরাক্রমের আত্মার প্রকাশ করবেন। তারপর মসিহের মধ্যে জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা দেখা যাবে। এইভাবে ঈশ্বরের 7টি আত্মা মসিহের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। আজকের দিনে আমরা যখন পবিত্র আত্মার সম্পর্কে আলোচনা করি, আমরা অনেক ভাগে বিভক্ত হয়ে পড়ি এবং বিভিন্ন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করি, কারণ আমরা পবিত্র আত্মার কাজের সম্পর্কে ভুল চিন্তাভাবনা করি। যেমন অনেক সময় আমরা আত্মায় পরিপূর্ণ বিশ্বাসী বলে একটা কথা শুনি, অর্থাৎ 2 ধরনের বিশ্বাসী আছে, আত্মায় পরিপূর্ণ এবং যারা আত্মায় পূর্ণ নন। কিন্তু একজন বিশ্বাসী কি সর্বদা আত্মায় পরিপূর্ণ থাকতে পারেন? বাইবেলে আত্মায় পরিপূর্ণ হও এই কথাটির মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে কি বলতে চাওয়া হয়েছে? আমরা প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে দেখেছি, সেখানে বলা হয়েছে সাধু পিতর
সেই পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রচার করেছিলেন। তারপর আমরা দেখি বলা হয়েছে পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে প্রচার করেছিলেন এবং হাজার হাজার মানুষ রক্ষা পেয়েছিল। এরপরেও অনেক জায়গায় এই একই কথা দেখতে পাওয়া যায়। এখন ওই সময়গুলির মধ্যবর্তী সময়েও কি সাধু পিতর পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন? সাধু পৌল ইফিসীয়দের প্রতি পত্রের 5 অধ্যায়ে বলেছেন, দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। পরে আবার তিনি বলেছেন, দ্রাক্ষারসের অধীন হইও না, কিন্তু আত্মারই অধীন হও। এখানে লক্ষ্য করুন যে পবিত্র আত্মাকে ব্যক্তিরূপে প্রকাশ করা হয়েছে এবং হয় আপনি তার অধীনে থাকুন, নয়তো তার থেকে অন্য কারুর অধীনে চলে যান। আজকের দিনে আমরা তরল ঈশতত্ত্ব নামক একটি বিষয় শুনে থাকি। যখন আমরা আত্মায় পরিপূর্ণ হওয়ার কথা বলি, তখন একটা পাত্রের বিষয় চিন্তা করি। ইহা অর্ধেক বা আংশিক বা সম্পূর্ণ ভর্তি থাকতে পারে, কিন্তু আত্মায় পূর্ণ হওয়ার ক্ষেত্রে পবিত্র শাস্ত্র ইহা বলে না। আত্মা তরল নয়, কিন্তু একজন ব্যক্তি। আপনি আত্মায় কতটা পূর্ণ তা আসল প্রশ্ন নয়, কিন্তু আত্মার যা কিছু আছে তার কতটা আপনার মধ্যে আছে, ইহাই হলো আসল প্রশ্ন। যখন আপনি তার সমস্ত কিছু অধিকার করেন, তখনই আপনি আত্মায় পূর্ণ হন। একজন আত্মায় পূর্ণ মানুষ একজন আত্মার অধীনস্থ মানুষ। সে সম্পূর্ণ আত্মার নিয়ন্ত্রণাধীন হয়। ইহাই হলো আত্মায় পূর্ণ হওয়ার প্রকৃত অর্থ। আরেকটি প্রশ্ন হলো, যদি আপনার মণ্ডলী বা আপনি আত্মায় পূর্ণ হন, তাহলে আপনার মণ্ডলী বা আপনি কী রকম জীবনযাপন করছেন? আত্মায় পূর্ণতার বিষয়টি কিভাবে প্রমাণ করা যায়? এখানে আবার বলি, এক্ষেত্রেও আমরা ভুল করে থাকি, কারণ আমরা কিছু উপহারের বিষয় দেখতে পাই। আমরা বলি একজন আত্মায় পূর্ণ মানুষ পরভাষায় কথা বলবে, ভবিষ্যৎবাণী বলবে, ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে তার নিজস্ব কিছু বৈচিত্র্য থাকবে, আর এইভাবেই তার আত্মায় পূর্ণতা প্রমাণিত হবে। কিন্তু শাস্ত্র আমাদেরকে তা বলে না। ইহা বলে, যদি আমরা আত্মায় পূর্ণ হই, আত্মার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হই, তাহলে আমরা যীশু খ্রিস্টের মতো হব। তার মধ্যে ঈশ্বরের প্রজ্ঞার ও পরাক্রমের আত্মার সম্পূর্ণ প্রকাশ ঘটেছিল। তিনি পরভাষায় কথা বলতেন বা ভবিষ্যৎবাণী বলতেন, সেই কারণে তাকে আত্মায় পূর্ণ বলা হয় না, কিন্তু তিনি আত্মায় পূর্ণ ছিলেন, কারণ তার মধ্যে প্রজ্ঞা ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা অধিষ্ঠিত ছিল। তার মধ্যে দিয়ে প্রকৃত অর্থেই ঈশ্বরের 7টি আত্মার সুস্পষ্ট প্রকাশ ঘটেছিল। এই বিষয়টি আমরা যিশায়া পুস্তকের 11 অধ্যায়ে দেখতে পাই। এই পুস্তকের 40 অধ্যায়ে আমরা মসীহ সম্পর্কিত আরেকটি ভবিষ্যৎবাণী দেখতে পাই। লেখা আছে, একজনের রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো। প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে, বক্রস্থান সরল হইবে, উচ্চ নিজ ভূমি সমস্থলী হইবে, আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, আর সমস্ত মর্ত একসঙ্গে তাহা দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইয়া বলিয়াছে। যখন এই পৃথিবীর সবথেকে মহান প্রচারক যোহন বাপ্তাইজক তার প্রচার শুরু করেছিলেন, তিনি যিশু ভাওবাদীর এই ভবিষ্যৎবাণী দিয়েই তার প্রচার শুরু করেছিলেন। লূক লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে যোহন বাপ্তাইজকের এই প্রচার সম্পর্কে দেখতে পাওয়া যায়। এখানে যিশু ভাওবাদী ঈশ্বর ব্যক্তিরূপে এই পৃথিবীতে আসছেন এই কথাই বলতে চেয়েছেন। তিনি এই বিষয়টিকে একজন রাজার ভ্রমণযাত্রায় যাওয়ার মতো করে বর্ণনা করেছেন, কারণ একজন রাজা ভ্রমণে বেরোলে তার জন্য রাজপথ প্রস্তুত করা হয় এবং এই জন্য 4টি কাজ করতে হয়। পর্বত নিচু করতে হয়, উপত্যকা উচ্চীকৃত করতে হয়, সমস্ত বক্রপথ সরল করতে হয় এবং সমস্ত উঁচু নিচু অংশ মসৃণ করতে হয়, আর এইভাবেই একটা রাজপথ তৈরি হয়। যিশু ভাওবাদী এই উপমার মধ্যে দিয়ে বলেছেন, ঈশ্বর এই পৃথিবীতে আসতে চান এবং সেই জন্যে তার রাজপথের প্রয়োজন, আর তিনি তার পুত্রের জীবনের উপরে এই রাজপথ তৈরি করতে চান। ঈশ্বরের পুত্রের জীবনের ক্ষেত্রে বলা যায় যে গর্বের পাহাড় ধ্বংস হবে, শূন্য স্থানগুলি পূর্ণ হবে, পাপময় বক্রপথ সরল হবে এবং ঈশ্বরের পুত্রের আহ্বানে সাড়া দিলে জীবনের সমস্ত অমসৃণ অংশ মসৃণ হবে। তারপর সেই রাজপথের সৃষ্টি হবে, যার উপর দিয়ে ঈশ্বর
এই পৃথিবীতে আসবেন এবং সমস্ত মানুষ সেই সম্পূর্ণ বিশুদ্ধ জীবনরূপ রাজপথ দেখে ঈশ্বরের গৌরব করবে। জন বাপ্তাইজক বলেছিলেন, সেই রাজপথ যখন তৈরি হয়ে যাবে তখন সমস্ত পৃথিবী ঈশ্বরের পরিত্রাণ দেখবে। আমাদের প্রত্যেকেরই খ্রিস্টের মতো হওয়া উচিত। বিশ্বাসী বলতে ইহাই বুঝায়। যীশু খ্রিস্ট এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় তার শিষ্যদের বলেছিলেন, পিতা যেমন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। যেভাবে আমি এসেছি ঠিক সেইভাবেই আমি তোমাদেরকেও পাঠাচ্ছি। খ্রিস্টের জীবন ঈশ্বরের জন্য রাজপথ স্বরূপ ছিল। একইভাবে আমাদের জীবনও ঈশ্বরের রাজপথ হওয়া উচিত। আপনি আমার সঙ্গে এই প্রার্থনা করুন, ঈশ্বর, আমার জীবনকেও সেই রাজপথ তৈরি করো যার উপর দিয়ে তুমি এই পৃথিবীতে আসতে পারো। যদি আপনি এই প্রার্থনা করে থাকেন, তাহলে ঈশ্বর যদি আপনার জীবনের পাহাড় পর্বত সমান করেন, সমস্ত উপত্যকা উচ্চীকৃত করেন, আপনার বক্র পথগুলি সরল করেন ও অমসৃণ অংশগুলি মসৃণ করেন, তাহলে আশ্চর্যবোধ করবেন না, কারণ আপনি ইহাই চেয়েছিলেন। তবে ইহা মোটেই খুব সহজ বিষয় নয়। ইহা প্রকৃতই একটি সুন্দর উপদেশ। এই পুস্তকের 61 অধ্যায়ে আমরা যিশয় ভাববাদীর আরেকটি খুব সুন্দর উপদেশ দেখতে পাই। ইহা যীশু খ্রিস্টের সর্বসাধারণের সামনে সেবা কাজের বিষয়ে ভবিষ্যৎবাণী। যীশু খ্রিস্ট সর্বসমক্ষে যখন তার কাজ শুরু করেছিলেন, তিনি একটি ফতোয়া জারি করেছিলেন। পণ্ডিত ব্যক্তিরা বলেন, নাসরতীয় ফতোয়া। এই বিষয়ে আমরা লোকলিখিত সুসমাচারের 4 অধ্যায়ে দেখতে পাই। যীশু খ্রিস্ট তার নিজের শহরের সমাজগৃহে গিয়ে যিশয় ভাববাদী লেখা দেখতে চেয়েছিলেন। তারপর তিনি প্রায় শেষ থেকে পড়া শুরু করেছিলেন। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন। দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন। বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। এখন যদি আপনি যিশয় পুস্তকের 61 অধ্যায়ের সঙ্গে এই অংশটির তুলনা করেন, তাহলে দেখবেন যে যীশু খ্রিস্ট বাক্যটি শেষ করেননি। বাক্যটির শেষে লেখা আছে, আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি। যীশু খ্রিস্ট এই অংশটি বাদ দিয়েছিলেন, কারণ ইহা মসিহের দ্বিতীয় আগমনের বিষয় বলে। এরপর যীশু খ্রিস্ট সেই পুস্তকটি ফিরিয়ে দিয়ে বলেছিলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। এখানে যীশু খ্রিস্ট যা ঘোষণা করেছিলেন তা হল, ঈশ্বরের আত্মা আমাতে অধিষ্ঠান করেন। তিনি আমাকে দরিদ্রদিগের কাছে তার উপদেশ দিতে অভিষিক্ত করেছেন। এখানে দরিদ্র বলতে তিনি তাদের অন্ধত্বের বিষয়ে বলতে চেয়েছিলেন, যে তারা তাদের ডান হাত ও বাঁ হাতের মধ্যে তফাৎ জানে না। তিনি তাদের বন্দিত্বের বিষয়, ক্ষতের বিষয়ে বলতে চেয়েছিলেন। যীশু খ্রিস্ট তাদেরকে ভগ্নহৃদয় বলেছিলেন। এখন এই মহান ফতোয়া জারি করার পর তিনি সর্বসমক্ষে তার কাজ শুরু করেছিলেন। যীশু খ্রিস্টের এই ফতোয়ার মধ্যে দিয়ে তিনি কে, তিনি কি কাজ করেছিলেন তা জানা যায়। তিনিও যোহন বাপ্তাইজকের মতো যিশয় ভাববাদীর প্রচার থেকেই তার প্রচার শুরু করেছিলেন। আপনি যখন এই 4টি সুসমাচার পড়বেন, তখন সেখানে দেখুন যে তিনি এই ঘোষণা করার পর 3 বছর কি করেছিলেন। তিনি আক্ষরিক অর্থেই মানুষকে শারীরিক সুস্থতা দান করেছিলেন এবং একই সাথে তিনি তাদের আত্মিক অন্ধত্বও দূর করেছিলেন। ইয়া ছিল তার শিক্ষামূলক কাজ। তার মন্ত্রণামূলক কাজের মাধ্যমে তিনি মানুষকে মুক্ত করেছিলেন। তিনি পৃথিবীর সমস্ত ভগ্নহৃদয় মানুষদের প্রতি অপরিসীম দয়া অনুভব করতেন। 4টি সুসমাচার পড়লে সেখানে দেখবেন যে যীশু খ্রিস্ট যিশয় পুস্তকের 61 অধ্যায়ে বর্ণিত যিশয় ভাববাদীর ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে পালন করেছিলেন। তিনি তার প্রচার কাজের শুরুতেই এই ঘোষণা করেছিলেন এবং 3 বছর ধরে তিনি ইয়া পূর্ণ করে গেছেন। যীশু খ্রিস্টের এই ঘোষণা আপনার আমার কাছে কি আবেদন উপস্থিত করে? যদি আপনিও সেই রকম আত্মিক অন্ধ হন, যদি আপনি ভগ্ন হৃদয় হন, তাহলে আনন্দ করুন, কেননা যীশু খ্রিস্ট আপনার জন্যই কাজ করেছিলেন। যিশয় ভাববাদী যীশু খ্রিস্টের সেবা কাজের ভবিষ্যৎবাণী আপনার মতো মানুষের জন্যই করেছিলেন। আপনিও যখন অন্য কারুর সঙ্গে কথা বলেন, তখন এই বিষয়টি মনে রাখুন, নিজেকে অবিরত প্রশ্ন করুন, তারা কি অন্ধ? তারা কি পরাধীন? তারা কি ভগ্ন হৃদয়? যীশু খ্রিস্ট আপনার মধ্যে দিয়ে তাদের জীবনেও সে একই কাজ করতে চান। আজকের মতো এখানেই তাহলে শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু,
বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।